থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হয়েই তার রাজ্যে 717টি মদের দোকান সিলগালা করে দিয়েছে। একেই বলে মুখ্যমন্ত্রী। আর এদিকে নেপালের বীরেন্দ্র শাহ কোনো মন্ত্রী ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করবে না। কি যে শুরু হচ্ছে বলা মুশকিল। আবার এইদিকে কি একটা ঘটনা ঘটে গেছে। জুয়েল আগে করতো মানবিক কাজ, এখন চায়না গিয়ে সে বাঁশের ব্রা পেনটি মার্কেটিং করবে এবং বাংলাদেশে সেটা বিক্রি করবে। ওয়েবসাইট সহ সবকিছুই বুঝিয়ে দিচ্ছে। এদিকে অনেকেই এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা করতেছে যে জুয়েল ভাই এটা কি করতেছে। তবে এগুলো তো সবারই লাগে, বিশেষ করে মেয়েদের। তো অনেকে বলতেছে তার জন্য তো অনেক পেশা রয়েছে, সে মানবিক কাজ করতো, তার সাথে এটা যায় না। এটা নিয়ে চলছে এখন সোশ্যাল মিডিয়াতে দ্বন্দ্ব। কি যে হয় শেষ পর্যন্ত বলা যাচ্ছে না। যাই হোক, এবার ইরান প্রসঙ্গে আসে। যুক্তরাষ্ট্রের যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো মেনে নেওয়াই হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের আত্মসমর্পণ করা। সাংবাদিকদের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা লাইভ সাপোর্টে রয়েছে। এদিকে ইরান যুদ্ধকে লাইভ সাপোর্টে রেখে আরেকটি দেশের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা জানিয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যেটা রাশিয়া, কিউবা নামক একটি দেশে তারা অনেকগুলো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে। যুক্তরাষ্ট্র কিউবা থেকে কাছাকাছি হওয়ার কারণে যুক্তরাষ্ট্র মনে করতেছে তাদের দেশের জন্য এটা অনেক বড় ধরনের হুমকি। ঠিক এই কারণেই কিউবা সরকারের উপর অনেক চাপ প্রয়োগ করতেছে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক ভাঙনের জন্য একটি বট বাহিনী কাজ করছে। এই বট বাহিনীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান। এরকমটাই সন্দেহ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলছেন, আমাদের সম্পর্ক যেন ভেঙে যায়, আমরা যেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এর জন্য বিশেষ কয়েকটি দেশ কাজ করতেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান। বঙ্গবীর কাদের সিদ্দিক একটি টিভি চ্যানেলের টক শোতে বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই, কিন্তু সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ দুই দলই অংশগ্রহণ করেছিল, বিএনপি এবং জামাতকে নিয়ে এই মার্কিন চুক্তি করা হয়েছিল। এরকমটাই জানালেন সাবেক উপদেষ্টা ফরিদা। তিনি জানান, সবার মতামত নিয়েই এই চুক্তি করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।